কোন বৃত্তগুলো 1/4 বিভক্ত হয়েছে? সবগুলো সঠিক উত্তর বাছাই করো। এখানে 1/4 বিভক্ত করার কথা বলা হয়েছে, অর্থাৎ আমাদেরকে এমন বৃত্ত খুঁজে বের করতে হবে যেগুলো 4টি সমান অংশে বিভক্ত হয়েছে। কেননা 1/4 অর্থ হলো 4টি সমান অংশের একটি অংশ। তো এখানকার বৃত্তগুলোর মধ্যে সবগুলোই 4 ভাগে বিভক্ত, কিন্তু সবগুলো সমান 4 ভাগে বিভক্ত নয়। উদাহরণস্বরূপ এটি 4টি অংশে বিভক্ত, কিন্তু এখানের এই অংশটি এখানের এই অংশটির চেয়ে বড়, আবার এই অংশটি এখানের এই অংশের চেয়ে বড়। কিন্তু উপরের এই 3টি এগুলো 4টি সমান অংশে বিভক্ত হয়েছে বলে মনে হচ্ছে। সুতরাং এখানের প্রতিটি আমরা বাছাই করতে পারি, কিন্তু এখানের এটি 1/4 বিভক্ত হয়নি। চলো আরও কয়েকটি করি, এটা বেশ মজার। এখানে কোন বর্গগুলো 1/4 বিভক্ত হয়েছে? সঠিক সবগুলো বাছাই করো। তো এখানে সবগুলো 1/4 বিভক্ত হয়েছে। 1 2 3 4, 1 2 3 4, কিন্তু এখানে সবগুলো সমান 4 ভাগে বিভক্ত হয়নি। উদাহরণস্বরূপ এখানের এই অংশটি, এই ছোট ত্রিভুজটি এই অংশের চেয়ে অনেক বেশি ছোট, তাই এগুলো সমান ভাগে বিভক্ত নয়। কিন্তু বাকি 3টি বর্গ সমান 4 ভাগে বিভক্ত হয়েছে। এখানের প্রতিটি চতুর্ভুজ যে ত্রিভুজগুলোয় বিভক্ত হয়েছে তারা সবগুলো সমান, তাহলে এগুলো সমান 1/4 বিভক্ত হয়েছে। এখানের এই ছোট বর্গগুলোর সবগুলোতে সমান ক্ষেত্রফল আছে, তাহলে এরা সমান 4টি ভাগে বিভক্ত, এবং এখানে 4টির সবগুলো আয়তক্ষেত্র একই মাপের। সুতরাং এখানে 4টি সমান অংশ হয়েছে। এই ধরনের আরও কয়েকটি করি। বৃত্তগুলোর মধ্যে কোনটি সমান 3টি অংশে বিভক্ত হয়েছে? আচ্ছা, তোমাকে যদি তৃতীয়াংশে ভাগ করতে বলে তোমাকে সমান 3টি অংশে ভাগ করতে হবে। এখানে এটি সমান 1/4 বিভক্ত হয়েছে, সমান তৃতীয়াংশে নয়। এটি তৃতীয়াংশে বিভক্ত হয়েছে, কিন্তু তারা সমান নয়, কারণ এই অংশটি এখানের এই অংশের চেয়ে ছোট। এখানের এটি তৃতীয়াংশে বিভক্ত হয়েছে এবং তারা সমান। এখানের এই অংশটি সমান, আবার এই অংশটি এই অংশের সমান, তাহলে আমি এটি নির্বাচন করব। আচ্ছা, এটি 3 ভাগে বিভক্ত, কিন্তু অংশগুলো ঠিক এটির মতোই সমান নয়। এই অংশটি এই অংশের চেয়ে বেশ খানিকটা ছোট, সুতরাং এটি 1/3 বিভক্ত হয়েছে। এখানে কোন বৃত্তগুলো 1/3 বিভক্ত হয়েছে? এটি 1/4 বিভক্ত হয়েছে, আর এখানে এগুলো সমান অংশ নয়, এটি 1/3 বিভক্ত। আরেকটি করি। কোন আয়তক্ষেত্রগুলো সমান 4 অংশে বিভক্ত হয়েছে? এটি দেখে মনে হচ্ছে সমান 4 ভাগে ভাগ হয়েছে, আবার এটি 2টি অংশে বিভক্ত হয়েছে, 4টি নয়। এটিতে 4টি সমান অংশ আছে, আবার এটিতে সমান অংশ আছে কিন্তু 4টি নয়, 6টি। তাহলে এটি সমান ষষ্ঠাংশে বিভক্ত। সুতরাং যে আয়তক্ষেত্রগুলো সমান 4টি অংশে বিভক্ত হয়েছে সেগুলো হলো এটি এবং এটি। এরা 4টি সমান অংশে বিভক্ত।